দুর্জয়, মেজদা ভাই যখন এই ব্যাপারটা দেখছে তখন তুমি এটা নিয়ে আর ভেবো না, তুমি গিয়ে রেডি হও যাও। আরে কি করে রেডি হব? মাথার উপর যখন একটা 50 লাখ টাকার খাড়া ঝুলছে তখন কি করে রেডি হব? তো টাকা করে জোগাড় করবে কি করে? কত কষ্ট করে ছেলেটাকে ডাক্তার বানালাম, কোথায় ভেবেছিলাম ছেলেটা হার্টের ডাক্তার হবে, অনেক টাকা রোজগার করবে, ভালো থাকবে, গাড়ি কিনবে, আর সেই গাড়িতে চড়ে আমি মন্দিরে যাব। হে ভগবান, কেন আমার ছেলেটাকে বারবার এত বিপদের মুখে ফেলে দিচ্ছ? মা, তুমি কেন এত ওভাররিয়েক্ট করছো? মেজদা তো আছে। এই সবসময় তুমি এরকম হাওমাও করো না তো। ছেলেটার সামনে এরকম করলে ওর অসুবিধা হয়, তুমি বুঝতে পারো না? রানী তো কথা বলছে। আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে যদি বিপদ বাড়িয়ে দেয়? রানী বিপদ বাড়ানোর মেয়ে নয়, এটা এতদিনেও তুমি বুঝতে পারোনি? দেখো, রানীর কথায় তোমার ছেলে একটু মনে জোর পায়, সেটা অন্তত বোঝো। তাছাড়া সৌরভ তো সামলাচ্ছে। এই জয়, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। অবশ্যই, তো স্ত্রী, মা, বাবা, আমরা সবাই তোকে সাপোর্ট করছি। তুই আর কি চাস বলতো? না না, সব সময় টেনশন ফ্রি থাকবি। দেখো, সবাই তোমার সাথে আছে, তুমি তো কেন এরকম করছো? তুমি আবার হাঁ করে কি দেখছো বলো দেখি? তুমি কলেজ করে যাও, ভালো করে কলেজ কর। আমার ছেলের এই অবস্থা এখন। আর শুক্লা কি হচ্ছে কি? তুমি একবার ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছো? দেখো, চলো, আর দেরি করা যাবে না। এসো, এসো। হ্যাঁ, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, তুমি যাও। কিন্তু বাবা, দুর্জয়ের আজকে ইন্টারভিউ, তার মধ্যে ওর এত মাথা গরম, আমি বুঝতে পারছি না। রানী, কাকুমণি তো ঠিকই কথা বলেছে, তুই যা, কলেজে যা। দেখ, রিতম রয়েছে, মেজদা ভাই রয়েছে, বাড়ির সবাই রয়েছে। তুই প্লিজ এত টেনশন করিস না মা আমার। হ্যাঁ, তুমি এসো, আমরা সবাই তো আছি, সামলে নেব। ঠিক আছে, আমি আসছি। মা, আমি আসছি। সাবধানে। আরে বাবা, ঘরে গিয়ে দেখ না, তাহলেই তো বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাঁড়া। না রে, ঘরে তো কোথাও নেই, আমার মনে হয় বেরিয়ে গেছে। ঘরে নেই? আচ্ছা, ছাদে নেই তো? একবার বাথরুমে গিয়ে দেখ না, বাথরুমে হয়তো বসে আছে। আমি দেখছি। জয়, তুমি কি ওয়াশরুমে? পাওয়া গেল না? না জেঠুমনি, দেবু তো বলছে ঘরে নেই। না রে রানী, ওয়াশরুমেও নেই। আমি একবার ছাদ থেকে হয়ে আসছি, দাঁড়া। দেবু, কি করছো তুমি? দেখে চলতে পারো না? আরে বাবা, আমি কি করে জানবো যে তুমি এখানে থাকবে? আর তুমি ঘরে কি করছো? আমি তো অফিস যাচ্ছি। আরে বাবা, রানী আমাকে দেখতে পাঠিয়েছে যে জয় এই ঘরে আছে নাকি বাইরে বেরিয়ে গেছে, তাই তো আমি। আরে বাবা, ভাই তো অনেকক্ষণই বেরিয়ে, রানী, আরে ভাই অনেকক্ষণই বেরিয়ে গেছে। হ্যাঁ, প্রথমে যাবো না করছিল, কিন্তু আমি ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিয়েছি। এই শোনো রানী, বলছি তুমি চিন্তা করো না, চিন্তা না করে পরীক্ষা দাও, ঠিক আছে? শুনে নিয়েছো তোমার রিতমদা কি বললো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আর কোনো টেনশন না করে ভালোভাবে এক্সাম দিবি, ঠিক আছে? অল দ্য বেস্ট বেস্টি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেবো, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, তুমি কি জানো না যে অফিস যাওয়ার আগে আমার কি লাগে? কি করছো বলো তো তুমি এই ঘরে এইসব? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি কিছুই করবো না, কিন্তু আমি যা চাইছি সেটা তুমি আমাকে দাও, তাহলেই হয়ে যাবে। দূর বাবা, ভালো লাগে না, ভাবলাম অফিস যাবো না, আমি বিরক্ত। এই দেবু, এইরকম ভাগি ভাগি করলে কি করে হবে? শুধু গালে। আচ্ছা ঠিক আছে, এটাই পাওয়া যায়।
মে আই কাম ইন স্যার? আরে ডক্টর সেনগুপ্ত, প্লিজ কাম ইন। হ্যাভ এ সিট প্লিজ। থ্যাংক ইউ স্যার। তারপর আছেন কেমন? সত্যি আপনার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে কিছুদিন। হ্যাঁ স্যার। আচ্ছা, বি হেলদি নার্সিং হোম নাকি আপনার এগেনস্টে একটা কোনো লিগ্যাল নোটিশ পাঠিয়েছে? মানে একটা আপনি এগ্রিমেন্ট ভায়োলেট করেছেন বলে আপনার বিরুদ্ধে একটা মোটা টাকার ক্ষতিপূরণ দাবি করেছে শুনলাম। ব্যাপারটা কি সত্যি? ওরা আপনাকে ফেরাতে চাইছে, তাই তো? দেখুন স্যার, মেডিকেল বোর্ড আমাকে নির্দোষ বলে দিয়েছে, তার সাথে এটাও বলেছে আমি বি হেলদি নার্সিং হোমে কাজ নাও করতে পারি। তাতে ওদের এগ্রিমেন্টে কি লেখা আছে সেটা ম্যাটার করবে না। আমার কাছে অপশন ছিল ওই নার্সিং হোমে না ফেরার, আমি সেটাই চুজ করেছি, কারণ আমি আর ওদের সাথে কাজ করতে চাই না। আসলে বি হেলদি নার্সিং হোমের কাজের অ্যাটমসফিয়ারটা আর হেলদি নয়। আমি ওই প্রফেশনাল খেয়েতে নেই, তাতে যদি আমাকে বাড়িতে বসে থাকতে হয় আমি রাজি আছি। আপনি বড় ডাক্তার, আপনি চাইলে প্রাইভেট প্র্যাকটিসের কথা ভাবতেই পারেন। হ্যাঁ, আপনাদের নার্সিং হোম থেকে আমাকে অফারটা দেওয়া হয়েছে বলে আমি এখানে এসেছি। এবার আপনি বলুন, আমার উপর ভরসা করতে পারবেন কিনা? আরে আপনাকে তো আমরা নিতেই চাই। আপনার মতন একজন এফিশিয়েন্ট কার্ডিওলজিস্ট আমাদের নার্সিং হোমে থাকলে আমার তো ভালোই হয়। কিন্তু আমার টেনশনটা হচ্ছে ওই লিগ্যাল ম্যাটারটা নিয়ে। এখন আপনি এনওসি চাইতে গেলে তো পাবেনও না। কিছু মনে করবেন না, আসলে কোর্ট থেকে একটা ক্লিন চিট আনতে না পারলে তো সমস্যাটা থেকেই যাবে। আর তাছাড়া আপনি তো বোঝেন, একটা নার্সিং হোম চালাতে গেলে আমাকেও তো কিছু লিগ্যাল ব্যারিয়ার মেনেই চলতে হয়, তাই না? ওকে স্যার, এখন তো আমার কাছে ক্লিন চিট নেই। ফিউচারে যদি কখনো আমার প্রয়োজন হয় ডাকবেন, তবে হ্যাঁ, তখন আমি ক্লিন চিট নিয়েই আসবো। বাই স্যার। দুর্জয় সেনগুপ্ত যেহেতু 1 বছরের আগেই আমাদের সাথে কাজ করতে চাইছেন না, তাই ওনার বিরুদ্ধে আমরা পিটিশন জমা দিতে বাধ্য হয়েছি। কিছু মনে করবেন না, আসলে কোর্ট থেকে একটা ক্লিন চিট আনতে না পারলে তো সমস্যাটা থেকেই যাবে। দাঁড়াও দুর্জয়, দুর্জয়, আগামী দিনে তোমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে। কেউ তোমায় বদরাগী, শর্ট টেম্পারড, ইনম্যানার্ড এসব না বলে, এটা তোমায় মাথায় রাখতে হবে। রাগটা এবার যে করেই হোক কমাতেই হবে। দেখো, মানুষ এখন তোমাকে জাজ করবেই, রিজেক্টও করবে কেউ কেউ, কিন্তু একদম মাথা গরম করবে না। আমায় প্রমিস করো। আবার না হয় নতুন করে সব শুরু করছো তুমি মনে করো, অসুবিধে কোথায়? তখনও তুমি 1 নম্বরই হবে দুর্জয়। আরেকবার নয় দেখিয়ে দাও, দুর্জয় সেনগুপ্ত একজনই ছিল, আছে আর থাকবে। না রানী, আমি মাথা গরম করছি না। তুমি আমাকে অনেকবার বুঝিয়েছো, রিজেকশন তো আসতেই পারে, আমাকে স্পোর্টিংলি নিতে হবে। আমি হারবো না রানী, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাব না। गुजरे ऐसी हर रात रात हो ख्वाहिशों से बात बात आशाएं लेकर सूरज से आग आग गाए जा अपना राग राग आशाएं कुछ ऐसा करके दिखा खुद खुश हो जाए खुदा তোমাকে ছাড়া আমি 1 মুহূর্ত ভালো থাকতে পারবো না দুর্জয়। কোনো রকম নেগেটিভ চিন্তা আনবো না। তুমি যেভাবে ভাবতে বলেছো সেভাবেই ভাববো। কি হয়েছে বলতো? এত ভিড় কেন এখানে?
আরে ছেটুমনি তুমি চিন্তা করো না, আসলে পাশেই তো হসপিটাল, সারাদিন এরকম কেওয়াস লেগেই থাকে। তুমি সাবধানে বাড়ি ফিরে যাও। শিওর? হ্যাঁ। তোর কোনো অসুবিধা নেই তো? না না, আমি একদম ঠিক আছি। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ, তুই সাবধানে। টাটা।